দুনিয়ার এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আছে যিনি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সারা জীবন এই দুনিয়ার মধ্যেই থেকে যাব, একদিনের জন্য এই দুনিয়ার বাইরে কোথাও যাব না? এরকম ব্যক্তি আছে? আরো জোরে চিল্লায় বলেন, আছে? প্রভাবশালী ব্যক্তি যদি একজন থাকে, বুকে হাত দিয়ে বলতে পারবে, দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বর্তমান দুনিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্প, সে কি তার বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে আমি সারা জীবন এই দুনিয়ার মধ্যেই রাজত্ব করে যাব, এই দুনিয়ার মধ্যেই থেকে যাব, আমার এই হায়াত, আমার এই দম কেউ বন্ধ করতে পারবে না? এরকম বলতে পারবে? অল্প কিছুদিন আগে আমরা দেখেছি আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে লড়াইয়ে গেছেন। কিছুদিন আগের ভূমিকম্পের কথা মনে আছে? আল্লাহ রব্বুল আলামিন একদিন এই দুনিয়াটাকে সুন্দর করে সাজসজ্জা করে ঘর বাড়ি সবকিছু বানাই দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন একদিন এই ঘরটাকে লন্ডভন্ড করে দিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা একদিন লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরার মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে দুনিয়াটা লন্ডভন্ড করে ফেলবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার মধ্যে যত মাল সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বের করে ফেলবেন। সেই দিন আমার আপনার অবস্থা এমন হবে, আল্লাহ রব্বুল আলামিন এর ছোট্ট একটা বর্ণনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়ে বলতেছেন, শুনতে চান? বলবো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এর একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা ভয়াবহ সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে যেদিন তোমার ভাই তোমাকে রেখে পলায়ন করবে। দুনিয়ার মধ্যে মায়ের পেটের একটা ভাই আপনাকে আমাকে কত আদর করে পরম যত্নের মধ্যে রাখে, দুনিয়ার মধ্যে অন্য আরেকটা মানুষ যদি আপনার আপন ভাইয়ের গায়ের মধ্যে যদি কখনো আঘাত করে, শুধু আঘাত নয়, শক্ত করে যদি একটা কথাও বলে, সাথে সাথে আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত রক্ত ওগুলা টকবক টকবক করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও বান্দা, তোমার সেই ভাইটা কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় বান্দা, তুমি শুনলেই বুঝতে পারবা সেদিন তোমার ভাই তোমাকে ছেড়ে শুধু পলায়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই মহিলাটা তোমাকে আদর করে সেটা হচ্ছে তোমার মা। দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে কত আদরে যত্নে রাখে, এত আদর করতেছে, এত আদর করতেছে। এই ভরা শীতের মধ্যে যদি কোনো সন্তান মায়ের কোলের মধ্যে যদি প্রস্রাব করে দেয়, রাত গভীর হয়ে গেছে, কোন সন্তান যদি মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দেয়, ওই দুঃখিনী মা এত সন্তানকে ভালোবাসে, এত সন্তানকে ভালোবাসে, একটা সেকেন্ডের জন্য দূরে সরাইয়া দিতে চায় না, বরং কাপড়টা চেঞ্জ করে সাথে সাথে আবার বুকের মধ্যে জড়ায় নেয়। সেই মায়ের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়ে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে শুধু তোমার ভাই তোমাকে রেখে পালায় যাবে না, সেদিন তোমার পরম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, যেই মা তোমাকে দুনিয়াতে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, সন্তান যদি একটা দিন অসুস্থ হয়ে যায়, সারাক্ষণ মায়ের বুকটার মধ্যে দূর 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 করতে থাকে,
মায়ের সারা রাত আর ঘুম হয় না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা সেদিন তোমাকে রেখে পালায় যাবে, তোমার বাবাও সেদিন তোমাকে রেখে পালায় যাবে। তোমার বাবা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবা তোমাকে সারা জীবন তোমার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলতেছে, সারা জীবন কাজকর্ম করে তোমার জন্য এত ইনকাম করতেছে, সেদিন তোমার বাবা তোমাকে রেখে পালায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো ভয়ঙ্কর একটা ঘোষণা দিয়ে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার ভাই তোমাকে রেখে পালায় যাবে, তোমার বাবাও তোমাকে রেখে পালায় যাবে, তোমার মা তোমাকে রেখে পালায় যাবে। বান্দা তুমি সারা জীবন এই দুনিয়ার মধ্যে থাকো, স্ত্রী সন্তানের জন্য পরিশ্রম করতে করতে আত্মীয় স্বজন যা কিছু আছে সবার সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলো। স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে গিয়ে তোমার বাবা মাকে কষ্ট দাও, সন্তানটাকে ভালোবাসতে গিয়ে বাবাকে কষ্ট দাও, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবা, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার জন্য এমন ভয়ঙ্কর ব্যবস্থা করে রাখতেছি, যেদিন তোমার ভাই তোমাকে রেখে পালায় যাবে, তোমার বাবা তোমাকে রেখে পালায় যাবে, তোমার মা তোমাকে রেখে পালায় যাবে। শুধু তাই নয়, তুমি যে স্ত্রী সন্তানের জন্য সারাটা জীবন কাটায় দিলা, সারাটা দিন পরিশ্রম করার পর যখন তুমি ঘরে ফিরে আসো বিকেল বেলায়, যখন ছোট্ট বাচ্চাটা তোমাকে বাবা বলে একবার ডাক দেয়, তোমার অন্তরটা শীতল হয়ে যায়। সারাদিন ক্লান্ত হওয়ার পর পরিশ্রম করে যখন ঘরের মধ্যে ফিরো, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে তোমার দিলটা শীতল হয়ে যায়, চোখ দুইটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের ময়দানে তোমার সেই স্ত্রী সন্তান তোমাকে রেখে পালায় যাবে। আপনি আমি যতই কিছু করি, যত ইনকাম, যত কিছুই করি, কিয়ামতের ময়দানে আপনাকে রেখে আপনার ভাইও চলে যাবে, আপনার বাবা আপনার জন্য কত কিছু করতেছে, সম্পদের পাহাড় গড়ে যায় সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী সন্তানের জন্য আপনি আমি কত কিছুই না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই স্ত্রী সন্তানও তোমাকে রেখে পালায় যাবে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার আরো কিছু হতে পারে? সেদিন আপনি আর আমি খায় তাকায় থাকবো, আরে আমার কাছের ভাইটা আমাকে রেখে পালায় যায়, আমার স্ত্রী সন্তান আমাকে রেখে পালায় যাইতেছে। যেই জনম দক্ষিণী মা আমার শরীরের মধ্যে একটা মশা মাছি পড়লে পর্যন্ত আমাকে রেখে পালায় নাই, দূরের থেকেও যদি দেখছে আমার সন্তানটার শরীরের মধ্যে একটা মশা বসে আছে, দূরের থেকে দৌড়ে এসে মশাটাকে তাড়াই দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন বান্দা এই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমাকে রেখে পালায় যাবে, তোমার বাবা তোমাকে রেখে পালায় যাবে, তোমার মাও তোমাকে রেখে পালায় যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রী সন্তান তোমাকে রেখে পালায় যাবে। সেদিন এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, তোমার কোনো আপনজন সেদিন তোমার কাছে থাকবে না। সেদিন একমাত্র একজন ব্যক্তি থাকবে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন গুনাহগার উম্মতটা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যায়। নবী আবার সেখান থেকে আবার চলে যাবেন মিজানের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন গুনাহগার উম্মতটাকে মিজানের পাল্লার মধ্যে ধরা খাওয়ায় দেওয়া হয়। সেখান থেকে নবী আমার চলে যাবেন পুলসিরাতের দিকে, না জানি আমার কোন গুনাহগার উম্মতটাকে পুলসিরাতের মধ্যে আটকে দেওয়া হয়। সেখান থেকে নবী আবার চলে যাবেন জাহান্নামের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন গুনাহগার উম্মতটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই চিন্তা করতে থাকবেন আর ছোটাছুটি করতে থাকবেন। সারা দুনিয়ার মানুষগুলো সেই দিন
ছুটাছুটি করতে থাকবে আর কান্নাকাটি করতে থাকবে। নবীও সেদিন আপনার আমার জন্য ছুটাছুটি করবেন আর কান্নাকাটি করতে থাকবেন। নবী আমার আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিয়া উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে থাকবে। সেদিন এমন অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। সেদিন প্রত্যেকটা নবী জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সকল নবীরা প্রশ্ন করতে থাকবে, এখনো পর্যন্ত জান্নাতের দরজাটা খোলা হয় নাই কেন? ফেরেশতা উত্তর দিবে, যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে, তিনি এখনো পর্যন্ত জান্নাতের দরজায় আসেন নাই। নবীরা প্রশ্ন করতে থাকবে, তিনি কোথায় আছেন? ফেরেশতারা উত্তর দিবে, নবী এখনো পর্যন্ত তার উম্মতের জন্য কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেছেন, নবী আমার ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ পর্যন্ত তার একটা গুনাহগার উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এমন একটা গুনাহগার উম্মতকে রেখে নবী আমার জান্নাত অভিমুখে রওনা হবেন না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ও নবী ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে শান্ত করে দেন, আপনার উম্মতদেরকে শান্ত করে দেন, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেদিন আপনার আমার ভাই কি থাকবে? আপনার আমার পাশে থাকবে? আরো জোরে চিল্লায়া বলেন থাকবে? বাবা থাকবে না, মা থাকবে না, ভাই বোন কেউ থাকবে না। সেদিন থাকবে কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এই কথা, এই সুপারিশ নিয়ে বসে থাকবেন, নবী আমার ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে একটা পাও ফেলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গুনাহগার উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এমন একটা উম্মতকে রেখেও নবী আমার জান্নাত অভিমুখে রওনা হবেন না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসতে কে কে রাজি আছে? দুই হাত আল্লাহকে দেখায়। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই নবী প্রেমিক হিসাবে কবুল করেন, আমিন। আজকের এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যেও আমার আপনার নবীকে নিয়েও অনেক সময় কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? করে কিনা? আরো জোরে চিল্লা বলেন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের কলিজার টুকরা, কিয়ামতের ময়দানে যিনি আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায় যাবেন, ওই রাসূলকে নিয়েও এই বাংলার জমিনে কটূক্তি হয় কিনা? অথচ দুঃখের বিষয় 92% এই মুসলমানের দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, গালি দেয়, এই বাংলার জমিনে এর কোনো বিচার নাই। এর চেয়ে লজ্জার মুসলমানের জন্য আর কিছু হতে পারে? আপনি আমি মুসলমানের সন্তান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। এই দুনিয়ার মধ্যে যারা তাদেরকে শাতেম যারা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, তাদের জন্য আমরা বিচারের ব্যবস্থাটা এই দুনিয়ার মধ্যে করতে পারলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি প্রশ্ন করে বসে উত্তর দেওয়ার কোনো কায়দা থাকবে? এই বাংলার জমিনের মধ্যেও কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার মতো সাহস করে। অথচ এই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 92% মুসলমানের ভোট নিয়েও যদি প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এই ভোট তুমি দিবা কিনা? প্রত্যেকটা মুসলমানই জবাব দিবে যে হ্যাঁ হ্যাঁ, আমার রাসূলকে যদি কেউ গালি দেয় তার শাস্তি মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে, আব্রাহাম লিঙ্কনের এই বস্তা পচা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে 92% মুসলমানের কাছে ইসলামিক কোনো ভোট তারা নিবে না।
ভোট নিবে কিসের? নারীর অধিকার দাও, স্বাধীন চেতা কথা বলতে দাও। আমরা বাংলার জমিনে যেইটা মন চাই সেইটা বলবো। আমার কথার অধিকার, আমার ভাষার, আমার বলার অধিকার হরণ করার তুমি কে? সেইটার ভোট ঠিকই দিবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, ইসলামী শরিয়াতে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরাও এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার সন্তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামান্য পরিমাণ কটূক্তি করে, এই বাংলার প্রশাসন যদি তাকে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়, আমরা ঘোষণা করতে চাই বাংলার তৌহিদি জনতা নিজের হাতে আইন তুলে নিয়ে ওই শাতেমে রাসূলের কল্লা উড়ায় দিতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো আপোষ নেই। আল্লাহর হাবিবকে ভালোবাসবে না, কটূক্তি করবে, কটূক্তিকারীর সাথে কোনো আপোষ হইতে পারে? কোনো আপোষ হইতে পারে না। তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। তুমি সরকার যদি ব্যর্থ হয়ে যাও, মুসলমান তো দুই হাতের মধ্যে চুরি পড়ে নাই। প্রত্যেকটা মুসলমান তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, প্রত্যেকটা মুসলমান খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, প্রত্যেকটা মুসলমান গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। এর একটা ছোট্ট উদাহরণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এবার যদি মক্কা থেকে বেরিয়ে অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় যাওয়া যায়, হয়তোবা সেখান থেকে কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। এবার চিন্তা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তায়েফের ময়দানে গিয়ে কিছুক্ষণ দাওয়াত দেব, কিছুদিন দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এই চিন্তা নিয়ে, এই ভরসা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে যখন বিভিন্ন গোত্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনার জন্য দাওয়াত পৌঁছে দিতে লাগলেন, কাফেররা কেউ তো ঈমান আনলই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই বালকদেরকে যখন লেলিয়ে দিল, ছোট্ট ছোট্ট বালক, বড় বালক, দুষ্ট বালক, সবাইকে লেলিয়ে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে আসছিলেন, এমন সময় বালকেরা এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে শুরু করে। ছোট ছোট পাথর ছিল না, এত বড় বড় পাথরগুলো দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। এত রক্ত বের হয়েছে, রক্ত মাথা থেকে গড়ায় পড়তে পড়তে পা মুবারক পর্যন্ত রঞ্জিত হয়ে যায়। পায়ের মধ্যে গিয়ে জুতা মুবারকের মধ্যে আটকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে বিকালবেলায় আঙ্গুর বাগানের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন এমন একজন ফেরেশতা আপনার কাছে আগমন করতেছে, এমন একজন ফেরেশতা আপনার কাছে আগমন করতেছে যিনি ইতিপূর্বে কখনো আসেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ফেরেশতা সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই তায়েফবাসী যা করেছে আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আপনি যদি আমাকে আদেশ করেন, এই তায়েফবাসী, গোটা তায়েফবাসীকে এমন ভাবে দুই পাহাড় চাপা দিয়ে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব, সারা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না এই তায়েফের মধ্যে কোনো জনবসতি ছিল, কখনো মানুষ বসবাস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এই কথা শোনার সাথে সাথে উঠে বসে গেলেন। বলতেছে, ফেরেশতা তুমি কি আমাকে এই কথা বলতে চাও
যে গোটা তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দিবা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমি এই আশা ব্যক্ত করি, এই তায়েফবাসীর মধ্য থেকে এমন একটা জনবসতি তৈরি করে দিবে, এমন একটা দল বের হয়ে যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, শরীক করবে না। এই আশাই তো আমি ব্যক্ত করি। এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতের আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে এত কষ্ট দিলেন, তাদের প্রতি যে ভালোবাসাটা দেখায় গেলেন, এই ভালোবাসার দৃষ্টান্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আরো জোরে চিল্লায় বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলতে শুরু করলেন, ও আমার ভাইদেরকে দেখতে মন চায়, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবীরা একসাথে বলা শুরু করলো, আমরাই তো আপনার ভাই, আপনার আবার ভাই কারা, তাদেরকে আপনি দেখতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ভাই তো তারা যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, আমাকে ভালোবেসেছে, আমার উম্মত হিসেবে স্বীকার করেছে, তারাই তো আমার ভাই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই রাসূলকে ভালোবাসতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সেই ভালোবাসার রাসূলকে যদি ভালো না বেসে যদি কবরের মধ্যে চলে যায়, অবস্থা খারাপ হয়ে যাবে। মুরব্বী বাবা যারা আছেন, সারা জীবন আমরা গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করলাম, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলাম, রাসূলের সাথে নাফরমানি করলাম, করার পরে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে, খাঁটি দিলে যদি কেউ তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? আরো জোরে চিল্লায় বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করে, কোন বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করে, খালেস দিলে তওবা করে, মন থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটাকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নেই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি খালেস দিলে, খাঁটি দিলে, দিল থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি খালেস দিলে তওবা করে, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম বানায় দেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন বেগুনাহ মাসুম বানায় দেন, কোন সন্তান যদি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি খালেস দিলে, খাঁটিয়ে দিলে তওবা করে, ওই বান্দাটাকে আমি এমন নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গেল পুরস্কার? তওবাকারীর পুরস্কার কয়টা গেল? 2টা। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। কোন বান্দা যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় তার অভিভাবক হয়ে যাই, তার জিম্মাদার হয়ে যাই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ঘোষণা দিয়ে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি খালেস দিলে, খাঁটিয়ে দিলে তওবা করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
ওই ফেরেশতা দুনিয়ার মধ্যে এসে আপনার আমার জন্য এমন ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ঘোষণা দিতে থাকে। কোন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মৃত্যুর যন্ত্রণা দিতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা দুই রকম হয়। বদকার বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় একরকম, বদকার বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় একরকম, নেককার বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় একরকম। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে খালেস দিলে, খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যেতে পারে, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যন্ত্রণা দেন না। একদল ফেরেশতা সুব্রত কাপড় পরে সুশ্রী চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে যায়। হাজির হয়ে ওই বান্দাকে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তোমার রূহটা বের হয়ে আসো, তোমার এই রূহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব, তোমার প্রিয় রব তোমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিবেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার ওই রূহটা যখন শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটাকে যখন ডাক দিয়েছেন, সাথে সাথে মুমিন বান্দার রূহটা ঘামের সাথে কেমন করে আস্তে করে বের হয়ে চলে আসে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং সুঘ্রাণময় কাপড় পরা ওই ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। হাজির হয়ে সাথে সাথে রূহটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়, আমার এই বান্দাটাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলেন। আপনি আমি একটা মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথে ওই মৃত ব্যক্তিটার জন্য জানাজার ব্যবস্থা করি, কাফন দাফনের ব্যবস্থা করি। যখন কাফন দাফন করে যখন কবরের মধ্যে শায়িত করে দেই, কবরের মধ্যে শায়িত করার পর দুইজন ফেরেশতা মুনকার আর নাকির উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে ওই বান্দাটাকে প্রশ্ন করতে থাকবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অন্য আরেক বর্ণনায় বলে ওমান নাবিয়ুকা। এক নাম্বার প্রশ্ন করবে, মা রাব্বুকা, তোমার রব কে? কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলিকে মেনে চলে, যখন ফেরেশতা প্রশ্ন করবে মা রাব্বুকা, এই কথা বলার সাথে সাথে ওই বান্দাটা উত্তর দিয়ে ফেলবে, আমার রব হচ্ছে আল্লাহ। সবাই একবার চিল্লায়া বলেন না, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে জোরে চিল্লায়া বলেন আল্লাহ, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এবার দুই নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্ন করার সাথে সাথেই মুমিন বান্দাটা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের প্রতি চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আমার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমার এই বান্দাটা সারা জীবন ইসলাম ধর্মের উপরে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা সাথে সাথে উত্তর দিবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার ফেরেশতা তিন নাম্বার প্রশ্ন করবে, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রশ্ন করবে, এই ব্যক্তি কি ছিল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন বান্দাটা সারা জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা নিজের জীবনের মধ্যে ধারণ করেছে, সারা জীবন আল্লাহর রাসূলের অনুসরণ করেছে। ওই বান্দা সাথে সাথে বলে ফেলবে, আমার রাসূল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, আমার এই বান্দা সত্য বলেছে। তাকে জান্নাত থেকে বিছানা দাও, তাকে জান্নাত থেকে পোশাকের পরিধান করে দাও, তাকে জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, তাকে জান্নাত থেকে কবর পর্যন্ত দরজাটা খুলে তার কবরটাকেও জান্নাত বানায় দাও। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন মুমিন বান্দা কে কে হইতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায়।
সারা জীবন আল্লাহর দাসত্ব করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম আহকামগুলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি মেনে নিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যেই সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িটা পর্যন্ত নিজের চেহারার মধ্যে আনতে পারেন নাই, অথচ নিজেকে দাবি করেন যে আমি আল্লাহর রাসূলের খাঁটি ভক্ত হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, উম্মত হয়ে গেছি, আশিকে রাসূল হয়ে গেছি, অথচ আপনার চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় না আপনি হিন্দু না মুসলমান।